তেমন দামি কিছু না, খুব কষ্টকরও না, বরং সহজ নিয়মিত কিছু অভ্যাস যা আপনাদের ঘরের চেহারাটাও বদলে দিতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আমি নওশিন, নিউ আরেকটা ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কে কোথা থেকে আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের ফ্ল্যাটটা বিশাল বড় কোনো ফ্ল্যাট, আমি কোনো ইন্টেরিয়রও নেই এই ফ্ল্যাটে। আমাদের এই ফ্ল্যাটটা খুবই সিম্পল, মিনিমাল, হালকা এবং ছিমছাম, যেটা কিনা আমার খুবই পছন্দ। আর এটা ভেবে আরো অবাক হই আপনারাও এতটা ভালোবাসেন আমার এই ছোট্ট স্নিগ্ধ ঘরটাকে। অনেক আপুরাই আমাকে প্রশ্ন করেন, আপু সবসময় ঘর এরকম গোছানো আর শান্তিপূর্ণ দেখায় কিভাবে, আমাদের সাথে শেয়ার করো। তাই ভাবলাম আপনাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করি। প্রথম টিপসটা হলো, আমি মনে করি ঘর সাজাতে প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ঘরের দেয়ালের রং। তো ঘরের দেয়ালের রংটা আমি সবসময় সাদাটা প্রেফার করি। ঘর অনেক বড় দেখায়, আলো ভালো আসে আর মনের মধ্যে একটা পরিষ্কার ভাব থাকে। যারা নতুন করে ঘর করছেন তাদেরকে বলবো ঘরের মধ্যে সাদা বা অফ হোয়াইট এই টাইপের কালার গুলো করার জন্য। বাকি টিপস গুলো শেয়ার করার আগে একটু বলে নেই, যারা মাসে 5 থেকে 7 কেজি ওজন কমাতে চাচ্ছে তারা কিন্তু এই স্লিমিং হার্বাল টিটা খেতে পারে। আমি তো বেশ কিছুদিন হলো খাচ্ছি, আমার ওজনটা বেশ কমেছে, তাছাড়া কন্ট্রোলেও আছে। সকালে আর রাতে খালি পেটে এটা খেতে হবে। পানিতে 1 চা চামচ স্লিমিং টি নিয়ে 3 থেকে 4 মিনিট জাল করে নিতে হবে। হ্যাঁ, অবশ্যই চিনি ও মিষ্টি জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে। আর এটা হার্বাল টি হয়, কোনো রকম সাইড এফেক্ট হবে না। নিয়মিত খেলে মেটাবলিজমের হার সঠিক মাত্রায় থাকবে, হজম শক্তি বৃদ্ধি করবে, অতিরিক্ত ক্ষুধা কমাবে, পরিষ্কার রাখতে সাহায্য করবে, পেটের যে এক্সট্রা ফ্যাট আছে সেটা কেটে যাবে, থাইরয়েড ডায়াবেটিস থাকলেও এটা ওজন কমাবে, আর সব সময় সতেজ আর ফিট থাকতে সাহায্য করবে। আর এটার টেস্ট আর স্মেলও ভালো। আমি এটা নিয়েছি বিউটি বাই লিম 2 ফেসবুক পেজ থেকে, আপনারা চাইলে নিয়ে নিতে পারেন। আমি আমার ভিডিওর ক্যাপশনে ওনাদের পেজটা মেনশন করে দিব। আর আমার ঘরের বেশিরভাগ জিনিসই তো সাদা, ঘরের দেয়াল থেকে শুরু করে ঘরের দরজা, জানালা, চাদর, পর্দা সবকিছুতে একটা সাদা রঙের ছোঁয়া থাকে। আর এখানে একটু বলে নিই, আমার এলোমেলো কাপড় দেখতে পাচ্ছেন, এগুলো মানে ধোয়া হয়েছে, এগুলো এখন আমি গুছাবো। হ্যাঁ, যেটা বলছিলাম, মানে সাদা রংটাই আমি বেশি পছন্দ করি, এটা আমার চোখের শান্তি দেয়, সেই সাথে ঘরটাকে পরিপাটি আর ফ্রেশ দেখায়। নেক্সট টিপসটা যেটা বলবো, ঘরে অপ্রয়োজনীয় জিনিসগুলো যত বেশি কম থাকবে তত ঘর বেশি খোলামেলা দেখা যাবে। আর ঘরের জিনিসগুলো যদি একই রঙের বা একই ধাঁচের হয় তাহলে কিন্তু ঘরটা দেখতে বেশ গোছানো মনে হয়। আর ঘরের বিছানাটা যদি গোছানো থাকে তাহলে কিন্তু মনে হবে ঘরে 70% কাজই গোছানো। আর সেই সাথে ঘরের বিছানার চাদরগুলো যদি সাদা বা হালকা কালারে রাখা যায় তাহলে কিন্তু ঘরটা বেশ স্নিগ্ধ দেখায়। সেই সাথে ঘরের পর্দাগুলো, আমার কখনোই ভারী পর্দা পছন্দ না, সবসময় একটু পাতলা টাইপের বা হালকা কালারের পর্দাগুলো বেশি পছন্দ, এতে ঘর আরো বেশি স্নিগ্ধ দেখায়। আর সেই সাথে ঘরের আলোটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঘরের আলোটা যদি একটু ওয়ার্ম লাইট বা একটু হালকা আলো থাকে তাহলে কিন্তু ঘরটা আরো শান্ত লাগে। আর ঘরের একটা দেয়ালে খুব বেশি কিছু না, একটা ঘড়ি বা কয়েকটা ফ্রেমই যথেষ্ট। ঘরের দেয়ালটা একদম হিজিবিজি না করে যদি হালকা ফাঁকা ফাঁকা রাখা যায় তাহলে কিন্তু ঘরটা দেখতে বেশ পরিপাটি লাগে। তারপর ঘরের মধ্যে কিছু ইনডোর প্ল্যান্ট বা বারান্দায় কিছু গাছ, এগুলো কিন্তু ঘরটাকে আরো বেশি প্রাণবন্ত করে। তো স্যুপের সাথে অন্থন খেতে মন চাচ্ছিল, কিন্তু পাপড় দিয়ে অন্থনের কাজ চালিয়ে দিলাম। ঘর বড় না হলেও যত্ন থাকলে কিন্তু যে কেউ তার ঘরটাকে সাজিয়ে রাখতে পারে। আমার তো এগুলো ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলা, আপনাদের যদি কোনো টিপস থাকে আমার সাথে শেয়ার করতে পারেন। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।